তোমার যাকাতের অর্থ তাকে দিতে হয়, তুমি 2.5% চিন্তা করলা, তুমি 98% চিন্তা করতে পারলা না। তোমার যে সম্পদ আছে ওই সম্পদ থেকে নিজের নানাকে হেল্প করতে পারলা না, তোমার ওই সম্পদ থেকে নিজের নানিকে হেল্প করতে পারলা না, তোমার ওই সম্পদ থেকে দাদাকে হেল্প করতে পারলা না, ওই সম্পদ থেকে দাদিকে হেল্প করতে পারলা না, ওই সম্পদ থেকে বাবাকে দিতে পারলা না, ওই সম্পদ থেকে মাকে দিতে পারলা না। শরীয়ত তোমার এই টাকার কোনো দরকার নেই। আমার কাছে গতকাল কেউ মাসালা এসেছে, হুজুর আমার শাশুড়িরে যাকাত দেওয়া যাবে কি? আরে যাকাত দেওয়া যাবে কিনা? শ্বশুর শাশুড়িরে যাকাত দেওয়া যাবে কিনা? প্রশ্ন করে হুজুর দাদা দাদিরে যাকাত দেওয়া যাবে কিনা? হুজুর নানা নানিরে যাকাত দেওয়া যাবে কিনা? হুজুর ভাই বোনদের যাকাত দেওয়া যাবে কিনা? খালা ফুফু মামা আত্মীয় স্বজনদের যাকাত দেওয়া যাবে কিনা? শরীয়ত আপনাকে এটা মূলনীতি শিখিয়েছে, মনে রাখবেন এটা। আপনার উসুল আপনার ফুরু এই দুই জায়গায় যাকাত দেওয়া জায়েজ নাই। আপনার উসুল মানে আপনার বাবা মা, তাদের বাবা মা, তাদের বাবা মা, তাদের বাবা মা, এটা আপনার রক্তের সম্পর্ক, ব্লাড কানেকশন। এই জায়গায় আপনি যাকাত দিলে যাকাত আদায় হবে না। আপনি গিয়া যাকাতের টাকা বাবারে দিয়ে দিলেন, আপনি যাকাতের টাকা মারে দিয়ে দিলেন, যাকাতের টাকা দাদারে দিলেন, যাকাতের টাকা দাদিরে দিলেন, যাকাতের টাকা নানাকে দিলেন, যাকাতের টাকা নানিকে দিলেন, এই জায়গায় যাকাত দেওয়া জায়েজ নাই। কতটুকু মানে মানুষের চিন্তা ভাবনা কতটুকু নিম্নগামী হয়েছে। নিজের দাদারে যাকাতের অর্থ দিতে হয়। তুমি তোমার রক্তের সম্পর্ক, তোমার বাবা তার কাছ থেকে সম্পদ পায়, আজকে তুমি তার মালিক, তোমার দাদাকে তুমি নরমাল সহায়তা করতে পারো না। তোমার নিজের নানা রক্তের সম্পর্ক, ছোটবেলায় কতদিন তোমার কুলে নিছে, কতদিন তোমার কারণে তার ঘুম নষ্ট হয়েছে, কতবার তোমার মুখে খাবার তুলে দিছে, এই নানা আজকে অসুবিধার মধ্যে আছে, ওই নানি আজকে দরিদ্র অবস্থায় আছে, তোমার যাকাতের অর্থ তাকে দিতে হয়, তুমি 2.5% চিন্তা করলা, তুমি 98% চিন্তা করতে পারলা না। তোমার যে সম্পদ আছে ওই সম্পদ থেকে নিজের নানাকে হেল্প করতে পারলা না, তোমার ওই সম্পদ থেকে নিজের নানিকে হেল্প করতে পারলা না, তোমার ওই সম্পদ থেকে দাদাকে হেল্প করতে পারলা না, ওই সম্পদ থেকে দাদিকে হেল্প করতে পারলা না, ওই সম্পদ থেকে বাবাকে দিতে পারলা না, ওই সম্পদ থেকে মাকে দিতে পারলা না। শরীয়ত তোমার এই টাকার কোনো দরকার নেই। এদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। আপনি কইবেন হুজুর আত্মীয় তো, আরে রাখান আত্মীয় কিসের আত্মীয়? তোমার ব্লাড কানেকশন, এদেরকে তোমার এমনিই সহায়তা করা উচিত। তোমার তুমি যাকাত দিয়ে তারে হেল্প করতে গেছো। নিজের সন্তানকে যাকাত দাও, নিজের সন্তানের খাবার নিজের খাওয়ানো তোমার উপর জিম্মাদারি না? তারে যাকাত দাও না কেন? নিজের ছেলের যাকাত দাও, যে বাবা তুমি আমার ছেলে, এই লো তোমার যাকাতের টাকা দিলাম, বাপরে দিতে আসছো তুমি যাকাতের টাকা, দাদাকে দিতে আসছো তুমি যাকাতের টাকা। তা এদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। নিজের স্বামী তার স্ত্রীকে যাকাত দিলে যাকাত আদায় হবে না, স্ত্রীর স্বামীকে দিলে যাকাত আদায় হবে না, বাবা তার সন্তানকে দিলে হবে না, সন্তান তার বাপ দাদাকে দিলে হবে না। একটা হলো উপর আর এটা হলো নিচ। আপনার নিজের